আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা পার্ট 4 এ কিছু বোর্ডে এমসিকিউ করেছিলাম যেগুলো খুবই ইজি ছিল, কিন্তু পার্ট 5 এ আমরা যখন কিছু এমসিকিউ সলভ করলাম এগুলো একটু ওইগুলোর তুলনায় একটু কমপ্লেক্স ছিল। তা আজকে ওইরকমই কমপ্লেক্স আমরা কিছু এমসিকিউ সলিউশন করব। তো দেখো, ফোকাস করো বোর্ডের দিকে। তোমার কাছে জানতে চাওয়া হয়েছে কি sin a ইনটু cos a ইকুয়াল টু 0 হলে sin a প্লাস cos a ইকুয়াল টু কি হোয়াট। দেখো কি জানতে চাওয়া হয়েছে, sin a ইনটু cos a ইকুয়াল টু 0 হলে sin a প্লাস cos a ইকুয়াল টু কি হোয়াট। তাহলে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তুমি কি করতে বলেছি, এইটা কি করে দিবা, জাস্ট বর্গ করে দিবা। দেখো আমরা যে ম্যাথটা করেছি, আগে যে ম্যাথটা করেছি ওই ম্যাথের মধ্যে কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে যে sin a প্লাস cos a ইকুয়াল টু 1 হলে দেখাও যে কিংবা sin a ইনটু cos a এর মান কত। তো এখানে কিন্তু একটু উল্টানো হয় যে sin a ইনটু cos ইকুয়াল টু 0 হলে sin a প্লাস cos ইকুয়াল টু 1। দেখো আমি যেভাবে ম্যাথটা করেছি, প্রশ্ন কথা কিন্তু ম্যাথটা এভাবে দিতে পারে। তো সেক্ষেত্রে তুমি সলিউশনে কি হবে, সেখানে একই কাজ করবা, এটাকে জাস্ট কি করে দিবা, বর্গ করে দিবা। তো এখানে যদি তুমি বর্গ করে দাও তাহলে দেখো কি হবে, এটাকে যদি তুমি বর্গ করে দাও তাহলে হবে sin স্কয়ার a sin স্কয়ার a প্লাস তুমি কি জানো cos স্কয়ার a প্লাস 2 sin a cos a। দেখো কি লেখা যায়, sin a ইনটু cos a ইকুয়াল টু যদি 0 হয়, sin a ইনটু cos a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে sin a প্লাস cos a ইকুয়াল টু হোয়াট। তো জাস্ট এটাকে তুমি বর্গ করে দিবা, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি জাস্ট এটাই লিখেছি। তো এখন দেখো কত ইজি। দেখো প্রশ্নকর্তা কিন্তু তোমার বেসিকটা আসলে ক্লিয়ার নাকি ওটা জানতে চাইছেন। দেখো এখন দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি লেখা যায়, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু সমান কি লেখা যায় 1 প্লাস কি 2 sin a ইনটু cos a। তাহলে 1 প্লাস 2 sin ইনটু cos এর মান কি আছে, 0 0 বসিয়ে দিলাম। তো 1 প্লাস 0 দ্যাট মিন্স কি 1, দ্যাট ইজ आंसर। দেখো তোমার আগে আমি গত পার্ট 5 এ আমি যে এমসিকিউটা দিয়েছিলাম ওই এমসিকিউটা ছিল ওইরকম যে sin a প্লাস cos a ইকুয়াল টু 1 হলে sin a ইনটু cos a ইকুয়াল টু কত। তো এটা কিন্তু 0 বের হয়েছিল। এখন আমাকে তোমাকে বলছে যে sin a ইনটু cos a ইকুয়াল টু যদি 0 হয় তাহলে sin a প্লাস cos a ইকুয়াল টু কি হবে। তো কি হবে, sin a প্লাস কে জাস্ট বর্গ করে দিবা, তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তো সাজিয়ে লিখেছি। তো sin সূত্র এক করার জন্য তো sin স্কয়ার a প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় 1 প্লাস 2 sin a cos a। তো 1 প্লাস sin a ইনটু cos a কি লেখা যায় 0। তো 1 প্লাস 0 ইকুয়াল টু কি 1, দ্যাট ইজ आंसर। দেখছো এই ম্যাথটা একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে তোমার যে কনফিউশন করার জন্য। আসলে তুমি ওই অঙ্কটা কি বুঝে করেছো, তোমার কি কনসেপ্ট ক্লিয়ার ছিল নাকি তুমি গলাদকরণ করেছো। দেখো প্রশ্ন কথা কিন্তু বুঝে যাবে তোমার মোটিভেট, আসলে তুমি কোনটা কিভাবে কি করেছো, তোমার অ্যানসারই বলে দিবে যে আসলে তুমি কি ভালোভাবে বুঝেছো নাকি বুঝতে পারো নাই। এখন দেখো cos 4a ইকুয়াল টু sin 4a হলে এটা একটু ডিফিকাল্ট। cos 4a ইকুয়াল টু sin 4a হলে a এর মান কত। কি বলা হয়েছে, cos 4a ইকুয়াল টু sin 4a হলে a এর মান কত। তাহলে এরকম ম্যাথ সলিউশন করার ক্ষেত্রে তুমি যে বিষয়টার উপর ফোকাস করবা সেটা হলো উপপক্ষকে তুমি কি করে দিবা, sin এর দিয়ে ভাগ করতে পারো, cos এর দিয়ে ভাগ করতে পারো, sin এর দিয়ে ভাগ করতে পারো, cos এর দিয়ে ভাগ করতে পারো। তো আমি এখানে সুবিধার্থের জন্য cos এ কে দিয়ে ভাগ করলাম। তো cos 4a বাই cos 4a, এখন থিটাটা এখানে যা থাকে অর্থাৎ অ্যাঙ্গেলটা যা থাকে সেটা দিয়ে ভাগ করতে হবে। sin 4a বাই cos of 4a। তো দেখো cos 4a cos 4a = 1 লেখা যায়, কি লেখা যায় tan of 4a। এখন দেখো 1, তো 1 টাকে কি লেখা যায়, এটা 9.2, আমি যখন 90.2 করাবো তখন বিষয়টা একটু ক্লিয়ার হবে। দেখো 1 লেখা যায় tan 45 ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান লেখা যায় কি 1। তো tan of 4a, তো দেখো উভয়পক্ষে কি tan চলে যায়, তাহলে 4a ইকুয়াল টু কি লেখা যায় 45। তাহলে a ইকুয়াল টু কত বের হয়,
এরকমই বের হবে সামথিং এতটুকুই বের হবে দেখো তো আমি এটা করে নিচ্ছি সুবিধার জন্য 4 দুগুণে 8 2 0 20 দেখো কি আসছে 11.25 ডিগ্রি তাহলে এই অঙ্কটা করার জন্য তুমি যে সময় 9.2 আমরা করাবো তো দেখো এটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে ঠিক আছে ওইখান থেকে আসলে ম্যাথটা এখানে কেন একটু দেওয়া হয়েছে আমি তোমাকে বলি কারণ এই যে এখানে কিন্তু একটা চেঞ্জেবল আছে যে cos of 4a = sin of 4a তো সেটাকে তুমি কি করতে পারো cos of 4a দিয়ে ভাগ করতে পারো কিংবা sin of 4a দিয়ে ভাগ করতে পারো বাম পক্ষ দিয়ে ভাগ করতে পারো ডান পক্ষ দিয়ে ভাগ করতে পারো তো দেখো এখানে কি আছে 1 চলে আসছে তো 1 = tan of 4a 1 = tan of 4a তো দেখো 1 কে কি লেখা যায় tan 45 ডিগ্রি অ্যাঙ্গেল tan 45 ডিগ্রি = কি লেখা যায় 1 = কি tan of 4a তো tan of 45 ডিগ্রি = tan of 4a বা 4a = 45 ডিগ্রি সুতরাং a = কি 11.25 ডিগ্রি এখন দেখো sin স্কয়ার sin থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1 হলে tan থিটা = কত sin থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1 হলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1 হলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1 হলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1 হলে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1 হলে 1 হলে tan থিটা = কত tan থিটা = what তাহলে এই ধরনের ম্যাথ সলিউশনের ক্ষেত্রে যে বিষয়টার উপর ফোকাস করবা সেটা হলো দেখো sin থিটা প্লাস sin স্কয়ার থিটা তাহলে sin স্কয়ার থিটা কে যদি আমি অন্য পাশে নিয়ে যাই তাহলে কি হবে দেখো তাহলে কি হবে তাহলে হবে sin থিটা = 1 - sin স্কয়ার থিটা তাহলে 1 - sin স্কয়ার থিটা সমান কি লেখা যায় cos স্কয়ার থিটা তো দেখো sin থিটা = cos স্কয়ার থিটা এখন দেখো তোমাকে জানতে চাওয়া হয়েছে যে tan থিটা = কত তাহলে আমি tan থিটা সমান কি পাই তো tan থিটা সমান কি লেখা যায় sin থিটা বাই cos থিটা tan থিটা সমান কি লেখা যায় sin থিটা বাই cos থিটা তো দেখো sin থিটা বাই cos থিটা = আমি এখানে কি করলাম একটা cos থিটা রাখলাম আর একটা cos থিটা কি নিচে চলে নিয়ে আসলাম তাহলে দেখো sin থিটা বাই cos থিটা কে আবার কি লেখা যায় tan of থিটা = কি cos থিটা সুতরাং tan থিটা মান কি লেখা যায় cos of থিটা দ্যাট ইজ आंसर দেখো কত ইজি ম্যাথ দেখো কি জানতে চাওয়া হয়েছে যে tan sin থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1 হলে tan থিটা = what তো sin থিটা রাখলাম sin স্কয়ার থিটাকে কি করে নিলাম ডান পাশে নিয়ে গেলাম 1 - sin স্কয়ার থিটা সমান কি লেখা যায় cos স্কয়ার থিটা তাহলে sin থিটা = কি লেখা যায় cos স্কয়ার থিটা সেখানে কি করলাম একটা cos থিটা এখানে নিয়ে আসলাম আর একটা cos থিটা এখানে রেখে দিলাম তো sin থিটা বাই cos থিটা কি লেখা যায় tan থিটা = কি cos থিটা জাস্ট একটু ব্রেন এগুলো হলো ব্রেন ট্রেনিং ম্যাথ বুঝছো দাদার খেলা একটু যদি খেয়াল করো যে আসলে কোন দিকে কোনটা কি হবে তাহলে কিন্তু সবকিছু পারবে আর বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে আসলে এই এমসিকিউ গুলো সলিউশন করা তোমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে তুমি গলাধকরণ করে তুমি ক্রিয়েটিভ ভালো করতে পারবা বাট এমসিকিউ ইজ নট পসিবল ফর ইউ তো দেখো আরেকটা ম্যাথ দেখো সেটা হলো তোমার tan থিটা প্লাস cot থিটা = 2 sin থিটা cos থিটা হলে দেখো tan থিটা প্লাস cot থিটা = দেখো 2 sin থিটা cos থিটা হলে sin থিটা * cos থিটা = what sin থিটা * cos থিটা = what দেখো এই ম্যাথটা কিন্তু একটু ডিফিকাল্ট অন্যান্য ম্যাথের চাইতে এই ম্যাথটা কিন্তু একটু ডিফিকাল্ট কেন ডিফিকাল্ট আমি বলছি দেখো tan a + cot a = আছে 2 sin থিটা * cos থিটা সেখানে তোমাকে sin থিটা * cos থিটা জানতে চাওয়া হয়েছে এখানে যেখানে যে দুটো ভেরিয়েবল আছে সেটাকে কি করতে হবে চেঞ্জেবল করতে হবে তো দেখো অঙ্কটা আমি কিভাবে সামনের দিকে অগ্রসর হই tan থিটা কে কি লেখা যায় কি sin থিটা বাই cos থিটা tan থিটা কে কি লেখা যায় বলো sin থিটা বাই cos থিটা cot থিটা কে কি লেখা যায় বলো cos থিটা বাই sin থিটা = কি লেখা যায় 2 sin থিটা * cos of থিটা রাইট তো দেখো এখানে ওই ভাবে দিয়ে তুমি কি লসাগু করো sin থিটা * cos of থিটা তো sin থিটা * cos of থিটা এটাকে যদি ভাগ করো cos of থিটা দিয়ে তাহলে কি থাকে sin থিটা থাকে তো sin থিটাকে sin থিটা দিয়ে গুণ করলে কি হবে sin স্কয়ার থিটা
প্লাস sin থিটা ইনটু cos থিটাকে কি দেখ sin থিটা দিয়ে ভাগ করলে কি থাকবে কি থাকবে বলো cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় 2 sin থিটা ইনটু cos অফ থিটা 2 sin থিটা ইনটু cos অফ থিটা এখন দেখো sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1 বাই sin থিটা ইনটু cos অফ থিটা ইকুয়াল টু কি লেখা যায় 2 sin থিটা ইনটু cos অফ থিটা 2 sin থিটা ইকুয়াল টু cos অফ থিটা আমি কি করলাম sin থিটা cos থিটা লসাগু করে দিলাম তারপর কি করলাম তারপর ভাগ করে দিলাম ভাগ করে দিলাম তাহলে এখানে থাকে কি sin থিটাকে sin থিটা গুণ করলে sin স্কয়ার থিটা প্লাস sin থিটা cos থিটাকে sin থিটা ভাগ করলে থাকে কি cos থিটা তো এখানে থাকে কি cos থিটা cos স্কয়ার থিটা গুণ হবে sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1 বাই sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1 ইনটু আমরা গুণ করে দেব দেখো 2 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা সেখান থেকে 2 টা যদি এই পাশে নিয়ে আসো 1 বাই 2 ইকুয়াল টু কি sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা সেখান থেকে তুমি যদি তোমাকে কি জানতে চাওয়া হয়েছে sin থিটা ইনটু cos থিটা তাহলে কি হবে বর্গ কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে 1/√2 দ্যাট ইজ आंसर দেখো অঙ্কটা কি করেছি ভাইয়া অঙ্কটাকে আমি এটা করেছি যে আমাকে আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sin থিটা ইনটু cos থিটা হলে আমাকে জানতে চাওয়া হয়েছে sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1 তো tan থিটা প্লাস cot থিটাকে আমি কি লিখতে পারি sin থিটা বাই কি লেখা যায় sin থিটা বাই cos থিটা প্লাস cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু কি লেখা যায় 2 sin থিটা ইনটু cos থিটা তো দেখো সেখান থেকে আমি sin থিটা cos থিটা লসাগু করলে কি হবে sin থিটা cos থিটাকে যদি আমি cos থিটা দ্বারা ভাগ করি তাহলে আমার কি থাকবে sin থিটা থাকবে এই sin থিটা দিয়ে sin থিটাকে গুণ করলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস sin থিটা ইনটু cos থিটাকে কি দ্বারা sin দিয়ে ভাগ করলে কি হবে cos থিটাকে cos থিটা দ্বারা গুণ করলে কি হবে cos স্কয়ার থিটা তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 বাই sin থিটা ইনটু cos থিটা আর ইকুয়াল টু কি লেখা যায় 2 sin থিটা ইনটু cos থিটা তো 1 বাই sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু লেখা যায় কি 2 sin ইনটু cos থিটা তো 1 বাই sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 2 sin থিটা বাই cos থিটা 2 sin থিটা ইনটু cos থিটা এখন 2 sin থিটা ইনটু cos থিটাকে কি করলাম sin থিটা ইনটু cos থিটাকে কি করলাম মান করে দিলাম তাহলে কি হবে 2 sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা সেখানে 2 টা যদি নিচে চলে আসে তাহলে কি বের হলো sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা শুধু sin থিটা ইনটু cos থিটা কি হবে এই স্কয়ারটা কি হয়ে যাবে বর্গ হয়ে যাবে কারণ এখানে কিন্তু অনেকে ভাবতে পারো যে এরকম না প্রথমে 1/√2 হয় তারপর আবার 1/√2 হবে না এখানে দেখো এখানে কিন্তু দুইটা ভেরিয়েবল আছে একটা ভেরিয়েবল স্কয়ারের জন্য যদি রুট হয় তাহলে তোমার তো একসাথে কম্বাইন দুটো মান চাইছে সেজন্য দুটো কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে কিন্তু sin থিটার জন্য রুট হলো cos থিটার জন্য কিন্তু রুট হলো না সেজন্য কি ব্যবহার করেছি আমি একটা রুট মাত্র ইউজ করেছি কারণ এখানে দেখো sin থিটা ইনটু cos থিটা আছে তাহলে ওনারও স্কয়ারটা বর্গমূল হয়ে যাবে ওনার স্কয়ারটা বর্গমূল হয় কি হবে একটা বর্গমূলে কি হবে কম্বাইন হবে কারণ এখানে কি জানতে চাও যে একসাথে জানতে চাও sin থিটা ইনটু cos থিটা সেখানে কিন্তু একটা বর্গমূলই হবে অনেকে ভ্রান্ত ধারণা থাকতে পারে যে 1/√2 হলো sin থিটার ক্ষেত্রে তো এখানে স্কয়ার থাকলে বর্গ হয়ে যায় তো এখানে আরেকটা স্কয়ার আছে না এই দুইটা কম্বাইনের মান কি করতে হয়েছে তোমার জানতে চাওয়া হয়েছে আর সেটা কি করলাম আমি এখানে সলিউশন করলাম এখন দেখো ত্রিকোণমিতি কিন্তু মোটামুটি অনেক সহজ একটা টপিক যদি বেসিক ক্লিয়ার না থাকে সূত্র যদি মনে না থাকে তাহলে কিন্তু এই ত্রিকোণমিতির অঙ্ক কখনোই পারা সম্ভব না ঠিক আছে দেখো এই ম্যাথগুলো কিন্তু তুমি মোটামুটি বইয়ে পাবা না এগুলো কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয় জাস্ট তোমার বেসিক কনসেপ্টটা কতটুকু স্ট্রং সেটা জানার জন্য এখন দেখো জানতে চাওয়া হয়েছে cos স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইনটু রুট ওভার কি 1 মাইনাস cos স্কয়ার থিটা দেখো কি জানতে চাওয়া হয়েছে cos স্কয়ার থিটা ইনটু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 তাহলে এই ধরনের ম্যাথ করার সময় আমি বলছি রুটে যেটা আছে ওটার দিকে তোমার থাকবে মেইন ফোকাস যে আমার রুটে কি আছে আমি এটাকে কিভাবে কনভার্ট করতে পারি আমি কিভাবে সামনের দিকে অগ্রসর হলে আমার অঙ্কটা খুবই সহজে আমি তাড়াতাড়ি করে ফেলতে পারি অন্য চেয়ে তো সেক্ষেত্রে দেখো cos স্কয়ার থিটা আমি লিখে দিলাম 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কি লেখা যায় রুট ওভার sin স্কয়ার থিটা তাহলে দেখো cosec স্কয়ার থিটা একটু এখানে কি থাকলো স্কয়ার রুটে কাটা গেল তাহলে কি থাকলো sin থিটা তো cos স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো 1 বাই sin স্কয়ার থিটা ইনটু sin থিটা তাহলে দেখো এখানে sin স্কয়ার থিটা আর এখানে sin থিটা একটা sin থিটা কাটা যায় তো 1 বাই sin থিটা তো 1 বাই sin থিটাকে ইকুয়াল টু কি লেখা যায় cosec থিটা দেখো কত ইজি অ্যানসারটা কি হবে cosec থিটা হবে আমি কি করেছি আমি জাস্ট
cos স্কয়ার থিটা ইনটু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কি লেখা যায় sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটাকে কি বলছে কি লেখা যায় sin স্কয়ার থিটা আমি বলছি রুটের মধ্যে যেটা থাকবে সেটা নিয়ে আগে কাজ করবা তাহলে sin স্কয়ার থিটা হলে স্কয়ার রুটে কি যায় কাটা যায় তাহলে কি থাকলো sin থিটা cos স্কয়ার থিটাকে কি লেখা যায় 1 বাই sin স্কয়ার থিটা ইনটু sin থিটা sin থিটা আর এখানে হলো sin থিটার ঘাত হলো কি 1 এখানে আছে 2 একটা sin থিটা কাটা যায় তাহলে কি লেখা যায় 1 বাই sin থিটা এগুলো কি লেখা যায় cosec থিটা নেক্সট যে একটা ম্যাথ আছে ওই ম্যাথটার দিকে লক্ষ্য করো sin থিটা ইকুয়াল টু হাফ হলে cos থিটা মান কত দেখো কি বলছে sin থিটা ইকুয়াল টু হাফ হলে cos থিটা মান কত sin থিটা ইকুয়াল টু হাফ হলে sin থিটা ইকুয়াল টু হাফ হলে cos থিটা মান কত তাহলে এই ধরনের ম্যাথ সলিউশনের ক্ষেত্রে আমি তোমাকে কি বলছি অবশ্যই ফিগার ড্রয়িং করে নিবা তো ফিগার যে ড্রয়িং করো দেখো ফিগারটা এরকম দাঁড়ায় লম্ব অতিভুজ কি হবে √3 রাইট সেখানে কি কি জানতে চাওয়া যায় cos থিটা সময় কি লেখা যায় বলো ভূমি বাই অতিভুজ অর্থাৎ √3/2 দেখো কত ইজি কি রকম আমাকে জানতে চাওয়া হয়েছে যে sin থিটা ইকুয়াল টু হাফ হলে cos থিটা এর মান কত cos থিটা এর মান কত তো cos থিটা মান কি লেখা যায় বলো সেটা লেখা যায় লম্ব বাই অতিভুজ সেটাকে আমি কি করলাম ফিগারের মাধ্যমে রূপান্তরিত করে দেখালাম লম্ব লিখলাম 1 আর অতিভুজ আছে কি 2 সেখানে যদি পিথাগোরাসের ল অ্যাপ্লাই করি তাহলে দেখো সেখানে কি হবে √3 তোমার কি জানতে চাওয়া হয় যে cos থিটা মান কত তাহলে কি ভূমি বাই অতিভুজ তাহলে √3/2 এই ম্যাথটা কিন্তু মোটামুটি আর দুইটা নিয়মে করা যেতে পারে সে দুইটা নিয়মের দিকে ফোকাস করো সেটা হলো কি আমি ধরো যে ভাইয়া আমার তো ফিগার ড্রয়িং করতে ভালো লাগে না এখন আমি কি করতে পারি এই ম্যাথটা তাহলে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হলো এটাকে তুমি স্কয়ার করে দাও sin স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় 1/4 তো sin স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যায় 1/4 তাহলে দেখো 1 মাইনাস 1/4 কে যদি আমি বাম দিকে নিয়ে যাই cos স্কয়ার থিটাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে চিহ্নের রদবদল ঘটবে তো দেখো 4 যদি লসাগু হয় 4 মাইনাস 1 ইকুয়াল টু কি cos স্কয়ার থিটা বা 3/4 ইকুয়াল টু কি cos স্কয়ার থিটা তো cos থিটা ইকুয়াল কি হবে cos থিটা ইকুয়াল হবে √2/3/4 তো √2/3 হবে আর √2/4 কে কি লেখা যায় 2 দ্যাট ইজ आंसर আমাদের কিন্তু आंसरটা কিন্তু কি ওইটাই বের হয়েছিল এখন কিন্তু আমি আরেকটা উপায় সেটা দেখাই দিব সেটা হলো যদি তোমরা 9.2 টা করে থাকো তাহলে এই অঙ্কটা কিন্তু আরো ইজি দেখবা তোমার 2 সেকেন্ড না 3 সেকেন্ড লাগবে যে তুমি 9.2 টা করে থাকো 9.2 ইনশাআল্লাহ আমরা করিয়ে দিব তাহলে ইজি লাগবে এই ধরনের ম্যাথ প্রচুর পাবা সেটা হলো দেখো sin থিটা ইকুয়াল টু হাফ হলে তো এখন বলো sin থিটার কত ডিগ্রি মান হাফ 30 তাহলে 30 ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে sin থিটা ইকুয়াল কি sin অফ 30 ডিগ্রি সুতরাং থিটা ইকুয়াল কি 30 ডিগ্রি তাহলে cos 30 ডিগ্রি মান কত বলো থিটা মান এখানে বসাই দিবা 30 তাহলে cos 30 ডিগ্রি মান কত √3/2 দেখো তিনটা নিয়মে কিন্তু ম্যাথটা করে দিলাম এটা হলো ফিগার ড্রয়িং করে আর এটা হলো সূত্রের মাধ্যমে আর এটা হলো কি এরকম কোণের অ্যাঙ্গেল দেওয়ার মাধ্যমে তো দেখো এখানে আমি কিভাবে এটা সমাধান করেছি একটু লক্ষ্য করো যে sin থিটা ইকুয়াল টু আছে তোমার হাফ sin থিটা ইকুয়াল টু হাফ আছে তো sin কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি তো 30 ডিগ্রিকে তাহলে দেখো উপভাগে কি যাবে sin চলে যাবে তো sin থিটা ইকুয়াল sin 30 ডিগ্রি আমি লিখছি তো উপভাগে sin চলে যাবে সুতরাং থিটা ইকুয়াল কি 30 ডিগ্রি সেখানে আমার কি থিটা মানটা আমি কত পেয়েছি 30 সেখানে আমি cos থিটা মান 30 ডিগ্রি বসিয়ে দিলাম তো cos 30 ডিগ্রি মান কি লেখা যায় √3/2 আশা করি কি বুঝতে পেরেছো দেখো একটা ম্যাথ যদি তুমি পারো তোমাদের বেসিকলি আছে তুমি অঙ্কটা 3-4 ভাবে করতে পারো ত্রিকোণমিতির ম্যাথ কিন্তু প্রচুর ভাবে ঘুরানো যায় কিংবা অনেক সুন্দরভাবে ম্যাথগুলো সলভ করা যায় এখন লাস্ট অফ অল আমরা যে একটা এমসিকিউ দেখব সেটা হলো cot থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার cot থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার মাইনাস cot থিটা মাইনাস sec থিটা হোল স্কয়ার দেখো cot থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু কি cot থিটা মাইনাস sec থিটা হোল স্কয়ার তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে তুমি দেখো এখানে যদি একে a ধরো এটাকে যদি তুমি b ধরো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখো a প্লাস b
a plus b into a minus b। দেখো কি করেছি, cos θ plus cosec θ হোল স্কয়ার মাইনাস cos θ plus sec θ হোল স্কয়ার মাইনাস cos θ minus sec θ হোল স্কয়ার। তো সেখানে এটাকে ধরেছি a স্কয়ার মাইনাস b b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সেটা তোমরা পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a plus b into a minus b, a plus b into a minus b, a মানে কি cos θ plus sec θ plus b cos θ minus sec θ, a minus b cos θ plus sec θ minus b minus cos θ plus of sec θ। এখন দেখো এখানে মাইনাস sec θ এখানে প্লাস sec θ কি যায়, কাটা যায়। এখানে দেখো প্লাস cos θ মাইনাস cos θ এগুলো কি যায়, কাটা যায়। তাহলে দেখো তাহলে কি আসলো 2 cot of θ into 2 sec of θ, 2 sec of θ। তাহলে দুটো করে কি হয় 4। cos θ কে কি লিখতে পারো, cos θ by sin θ, cos θ by sin θ into sec θ কে কি লিখতে পারো 1 by cos θ। তো দেখো cos θ কি যায়, কাটা যায়। তো 4 into 1 by sin θ, 4 into 1 by sin θ সমান কি লেখা যায় 4 cosec θ। দ্যাট ইজ आंसर। দেখো ম্যাথটা কিন্তু খুবই ইজি। সেটাকে তোমার কি জানতে চাওয়া হয়েছে, সেটা জানতে চাওয়া হয়েছে cos θ plus sec θ হোল স্কয়ার মাইনাস cos θ minus sec θ হোল স্কয়ার। তো cos θ plus sec θ কে তুমি কি ধরবা a, আর cos θ minus sec θ কে তুমি কি ধরবা b। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, that means a plus b into a minus b। a হলো কি cos θ plus sec θ, b হলো কি cos θ minus sec θ। তাহলে a plus b just means cos θ plus sec θ plus cos θ minus sec θ into cos θ plus sec θ minus cos θ plus sec θ। সেখান থেকে plus sec θ minus sec θ কাটা যায়, plus cos θ minus cos θ কাটা যায়। তাহলে 2 cot of θ into 2 sec of θ। তো 2 cot of θ to sec of θ 2 দুগুণে 4, 4 into cos of θ by sin θ into কি 1 by cos θ, cos θ কাটা যায় তো 1 by sin θ, তাহলে 4 into cosec θ। তাহলে আজকে দেখো আমরা মোটামুটি প্রায় 10 থেকে 15টা জটিল এমসিকিউ সলভ করলাম। দেখো এগুলো যদি তুমি করতে চাও তাহলে তোমার যে বিষয়গুলোর উপর জোর দিতে হবে আমি বলে দিচ্ছি, সেটা হলো কি বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে আমাদের ইউটিউবে ক্লাসগুলো আছে ওইগুলো ভালোভাবে দেখতে পারো। এমনকি তোমার মেইন বই যেগুলো আছে ওইগুলো কি প্রত্যেকটা লাইন ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো, যে কি জানতে চাওয়া হয়েছে, কি জানতে চাওয়া হয়েছে, এই ম্যাথটা কিভাবে করা যায়। বইয়ের ম্যাথটা আমার একরকম ভাবে সমাধান দেওয়া আছে, আমি কিভাবে এটাকে অন্যভাবে করে একই সমাধান করতে পারি সেই বিষয়ের দিকে তোমাকে ফোকাস করতে হবে। তোমার গাইডে যেটা দেওয়া আছে, তোমার বইয়ে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে যদি তুমি করতে চাও যে আমি এভাবেই করতে পারো, কিন্তু তোমার জানার যে একটা পরিধি ওটা কিন্তু আর বাড়লো না, কারণ তুমি বইটা কিন্তু অলরেডি সমাধান দেওয়া আছে, তুমি জাস্ট কিন্তু ওইভাবে করে নিলা, কিংবা বাজার যে প্রচলিত গাইড আছে ওই গাইড থেকে তুমি কিন্তু করে নিলা, কিন্তু বিষয়টা কিন্তু সেরকম নয়। দেখো গণিত হলো কি মজার সাথে শেখা, বিনোদনের সাথে শেখা। তুমি যদি তোমার আউটস্ট্যান্ডিং নলেজকে যদি গ্রো করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যেভাবে একটা অ্যান্সার আছে বইয়ে তুমি একটু বিকল্প অ্যান্সার চিন্তা করো না, তোমার তো পর্যাপ্ত সময় আছে। আর একজন স্টুডেন্টের ফার্স্ট ডিউটি হলো স্টাডি করা, আর সেটা কি হতে পারে, সেটা অবশ্যই লেখাপড়া নিয়ে স্টাডি করা। তো সেটা হলো তুমি যদি ম্যাথে ভালো করতে চাও, এমসিকিউ ভালো করতে চাও, গণিত যদি ভালো করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে যে বেসিক কনসেপ্ট ওইটাকে অর্জন করতে হবে, কারণ ফাউন্ডেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। দেখো একটা বিল্ডিং এর ইমারত যদি ফাউন্ডেশন ভালো না হয় সেটার উপর দিয়ে তুমি যত টাইলস দিয়ে করো না কেন বিল্ডিংটা, ওই বিল্ডিংটা কিন্তু আর টিকে থাকবে না, ওইটা পরে যাবে, তার কারণ তার ভিত দুর্বল, তো তার ভিত দুর্বল সেখানে সে পড়ে গেছে। আর তুমি যদি নিজে থেকে যদি এটাকে একদম ধরো লোহা কংক্রিট দিয়ে পাকাপোক্ত ভাবে তৈরি করো, মজবুত হবে জিনিসটা, সেটা ভালো হবে। ঠিক তদ্রুপ ভাবে ম্যাথের যে জিনিসগুলো তোমার কিংবা অন্যান্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ ফিনান্স ব্যাংকিং এনি আদার সাবজেক্ট, তাহলে তোমাকে কি করতে হবে, ফাউন্ডেশনটা আস্তে আস্তে কি করতে হবে, গ্রো করতে হবে, ডেভেলপ করতে হবে, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে কি হবে, তাহলে তুমি ইনশাআল্লাহ ভালো করতে পারবে, তুমি তোমার সাফল্য স্বর্ণশিখরে আরোহণ করতে পারবে। তাহলে আজকে আমরা মোটামুটি প্রায় 10 থেকে 15টা এমসিকিউ করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবা যে ভাই এটা বুঝতে পারিনি। তো সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।